এক দফার ঘোষককে আজ এ নিয়ে নানা দাবি শোনা যায়। কেউ নাহিদ ইসলামের নাম বলেন, কেউ জামায়াত শিবিরের, আবার কেউ অন্য ব্যক্তিদের। কিন্তু একটি বিষয় অন রেকর্ড বক্তব্যে স্পষ্ট বলে অনেকে উল্লেখ করেন। ৩ অগস্ট শহীদ মিনারে এক দফার আনুষ্ঠানিক ঘোষণার আগেই পল্টনের সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম প্রকাশ্যে বলেন, এখন আমাদের এক দফা দাবি। এরপর ৪ অগস্ট শাহবাগে তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে আর কোনো কথা নয় এবং গণভবনমুখী কর্মসূচির আহ্বান জানান। শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই, কোনো আলোচনা নেই, শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে হবে। জনগণের গণভবন। শুধু এটুকুই নয়, আন্দোলনের উত্তার সময়ে ১৯ জুলাই পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ রেজাউল করিমের এই নরপিশাচ বক্তব্য ব্যাপক আলোচিত হয়। কেন গুলি করলি? ৫ জুলাই থেকে ৫ অগস্ট পর্যন্ত প্রতিদিন ইসলামী আন্দোলনের নেতাদের সক্রিয় বক্তব্য ও কর্মসূচি ছিল এবং দলটি রাজনৈতিক ঝুঁকি নিয়ে আন্দোলনের মাঠে ছিল। তাহলে প্রশ্ন থেকেই যায়, যদি এসব বক্তব্য, কর্মসূচি ও ভূমিকা প্রকাশ্যে থেকে থাকে, তাহলে জুলাই আন্দোলনের সরকারি বা প্রাতিষ্ঠানিক ইতিহাসে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও মুফতি সৈয়দ ফয়জুল করিমের ভূমিকা কতটা স্বীকৃতি পেয়েছে? ইতিহাসের মূল্যায়ন হওয়া উচিত প্রমাণ, সময়ক্রম ও বাস্তব অবদানের ভিত্তিতে, শুধু রাজনৈতিক বর্ণনার ভিত্তিতে নয়।